এক নাম্বার, দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে আত্মপ্রকাশিত হবে না। দাজ্জাল মানুষের মধ্য থেকে মানুষের সুরতে মানুষের আকৃতিতে আসবে। নবীজি বলেছেন দাজ্জাল তোমাদের মতো মানব আকৃতির হবে, তবে আমাদের মতো মানব আকৃতির হলেও ব্যতিক্রম হবে। দাজ্জাল কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পাবে, অস্বাভাবিক আকৃতি হবে তার। আমাদের মতো অর্থাৎ মানুষের মতোই তার 2 হাত 2 পা এবং মানুষের মতোই তার শরীর থাকলেও তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে। তাহলে 1 নম্বরে আমরা জানলাম দাজ্জাল মানব আকৃতির হলেও সে হবে দানব আকৃতির, তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে। চলেন এবার সেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো কি সেটা জেনে নেই। 2 নম্বর, নবীজি বলেছেন দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিযুক্ত, একটা তো থাকবেই না, আরেকটা যেটা থাকবে সেটা হবে ভাসমান ফুলা আঙ্গুরের মতো। নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ারুল আইনিল ইয়ুমনা কানা আইনাহু ইনাবাতুন তাফিয়া। নবীজি বলেছেন আমার উম্মত সাবধান, দাজ্জালের ব্যাপারে তোমরা সতর্ক হও। দাজ্জালের একটা চক্ষু থাকবে ফুলা আঙ্গুরের মতো, আর একটা চক্ষু হবে কানা। 3 নাম্বার, দাজ্জাল বুড়া হবে না বরং মধ্যবয়সী যুবক হবে। নবীজি বলেছেন ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী যুবক। 4 নাম্বার, দাজ্জালের গায়ের চামড়া হবে, নবীজি বলেছেন আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, তার গায়ের চামড়া থাকবে লাল। 5 নাম্বার হলো তার চুলের কাটিং হবে এমন আন্নাহু জাদুশ শার, তার চুল হবে অত্যন্ত কোকড়ানো। অন্য রেওয়ায়েতে এসেছে চুলগুলো হবে ঘন কেশ বিশিষ্ট এবং অস্বাভাবিক কোকড়ানো চুল থাকবে। 6 নাম্বার হলো এই দাজ্জালের কপালের মধ্যে কাফারা, নবীজি বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাফারা। নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফারা, অন্য রেওয়ায়েতে এসেছে কাফির লেখা থাকবে। দাজ্জাল যখন দুনিয়ায় প্রকাশিত হবে, মুমিন ব্যক্তিরা দাজ্জালের কপালের দিকে তাকালেই কাফির লেখাটা পড়তে পারবে। যদি কোনো মুমিন ব্যক্তি অশিক্ষিত হয়, লেখাপড়া জানে না, পড়তেও জানে না, লিখতেও জানে না, এমন মুমিন ব্যক্তিও দাজ্জালের কপালের লেখা, দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকা ওই কাফের শব্দটা পড়তে পারবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, লেখাপড়া জানে না, পড়তে জানে না, লিখতে জানে না, এমন মানুষ কিভাবে দাজ্জালের কপালে থাকা কাফির লেখাটা পড়বে? কারণ সে তো অশিক্ষিত, মূর্খ। মূর্খ মানুষ তো পড়া জানার কথা না। নবীজি বলেছেন ওই মুমিন ব্যক্তিগুলো যদি পড়াশোনা নাও জানে, অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তাদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? এজন্য তারা পড়তে পারবে। আর কাফিররা যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, এরা পড়তে পারবে না। কাফিররা উচ্চ শিক্ষিত হলেও অন্তরের মধ্যে ইমানের নূর না থাকার কারণে এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আসলে শুধুমাত্র উচ্চ শিক্ষিত হয়ে যদি দ্বীনি শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা বিবর্জিত উচ্চ শিক্ষা, এগুলো মানুষের কোনো কাজে আসে? দাজ্জালের সময়ও কাজে আসবে না। এত উচ্চ শিক্ষিত কাফের, কিন্তু দাজ্জালের কাফির লেখাটা পড়তে পারবে না। এই ধরনের লোক এখনো দেখা যায়, বহুত উচ্চ শিক্ষিত। আপনি কাফির বাদ দেন, আপনি যদি আরবি 1 লাইন দেন, একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। আমার সমাজে এমন বহু উচ্চ শিক্ষিত আছে যারা ইংরেজি দেখলে পড়তে পারে, বাংলা দেখলে পড়তে পারে, কোরআন খুলে দিলে বলে আই ন জানিদ দে। আছে না নাই? পারে না। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালের 6 নাম্বার পরিচয় বা বৈশিষ্ট্য বলছিলাম, তার কপালে কি লেখা থাকবে? কাফির। 7 নাম্বার, নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন আফহাজ। নবীজি বলেছেন দাজ্জাল হবে বেটে, খাটো প্রকৃতির, আর দাজ্জালের 2 পা, 1 পা থেকে আরেক পায়ের ডিস্টেন্স, দূরত্ব বেশি হবে, যার কারণে হাঁটার সময় 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে। খতনা হলে, খতনা বলেন না আপনারা? ছেলেদের খতনা বা অনেক এলাকায় মুসলমানি বলে। খতনা অথবা মুসলমানি হলে ছেলেরা কিভাবে হাঁটে? দেখেন সেগায় সেগায় হাঁটে। তো দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়াই হাঁটবে।
এরকম শেখাইয়া শেখাইয়া হাঁটবে। এরকম দাজ্জাল মার্কা পোলাপাইন কিন্তু রাস্তাঘাটে দেখা যায়, যারা শেখাইয়া শেখাইয়া মাঝে মাঝে হাঁটে। কি বলেন, এরকম নাই তো? নাম্বার 8, নবীজি বলেছেন দাজ্জাল হবেন নির্বংশ। আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, নবীজি বলেছেন দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না, দাজ্জালের কোনো বংশধর থাকবে না। নাম্বার 9, নবীজি বলেছেন দাজ্জাল হবে বিরাট দানবাকৃতির, তার চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর। নাম্বার 10 নাম্বার, নবীজি বলেছেন ফিহি ইনহিনা, দাজ্জালের বৈশিষ্ট্য হবে এমন, সে হবে অত্যন্ত বক্র স্বভাবের, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ঘাউরা, ঘাড় তেরা। এইরকম ঘাউরা বা ঘাড় তেরা স্বভাবের হবে দাজ্জাল। 11 নাম্বার, তার এই ললাট হবে আজরাল জাবাহা, প্রশস্ত ললাট, প্রশস্ত কপাল। নাম্বার 12 নাম্বার হলো আরিদুন নাহার, নবীজি বলেছেন দাজ্জালের এই কাঁধ হবে অত্যন্ত চওড়া। এই যে দাজ্জালের বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল কোথা থেকে তার আগমন হবে, কোন দিক থেকে? দাজ্জালের জন্ম হয়েছে নাকি হয় নাই, এই বিষয়টা আমাদের জানা দরকার। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, শুধু সে প্রকাশিত হবে। বেচারা এখন বন্দী আছে, শিকলবন্দি, জেলে আছে, তাকে শিকলবন্দি করে রেখেছেন কি? সে আছে। যখন সময় হবে তখন তার বাঁধন খুলে দেওয়া হবে।